এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের আর একবার জানিয়ে রাখি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা ফুলবাস শেখ। আমরা শাসক দলের দাদাগিরি দেখেছি, এখন প্রকাশ্যে দাদাগিরি কংগ্রেস কর্মী লিডার শেখের। অভিযোগ, ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও অধরা কংগ্রেস কর্মী লিডার শেখ। এই বিষয়ে অভিযোগকারী স্ত্রী বিস্ফোরক মন্তব্য করলেন। অভিযোগ উঠেছে খড়গ্রাম থানায় পুলিশ প্রশাসনের দিকে। তাহলে কি পুলিশ প্রশাসন চুপ কেন? তাহলে কি প্রভাবশালী বলে উঠেছে প্রশ্ন। তিনি অভিযোগ করেন, টাকা পয়সা লেনদেন না করায় বেধড়ক মারধর করে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের কংগ্রেসের কর্মী বানিস রায় ওরফে লিডার শেখ। অভিযোগ, লিডার শেখের বাড়ির সামনে বেধড়কভাবে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন ফুলবাস শেখ। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যান ফুলবাস শেখকে। তিনি এখন বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। প্রশ্ন উঠেছে, কি এমন লেনদেনের ব্যাপার হলো যে এইভাবে তাকে মারধর করা হলো? তাহলে এর মধ্যে কি কোনো রহস্য রয়েছে? পুলিশ প্রশাসন আদৌ কি তদন্ত শুরু করে দোষীকে গ্রেফতার করবেন? খড়গ্রাম থানায় এ বিষয়ে কংগ্রেস কর্মী বানি ইসরায়েল নামে এক লিখিত অভিযোগ করেন। বানি ইসরায়েল উর্ফে লিডার শেখকে ফোন করা হলে তার মোবাইল সুইচ অফ বলে। ঘটনা স্যার হয়েছিল, আমি কলকাতায় গাড়ি চালাই, গাড়ি চালাই। আরে লিডার, আমি হোলিতে বাড়ি আসি, যে লিডার বলা যে আমরা ওই দমদমে একটা থাকে, পার্সাল আসতে আনতে হবে। পার্সালটা লিডার মানে কল মিস্ত্রি, কলমাল বসায়। আর নামটা লিডার লিডার করে ডাকে, আর ভালো নাম কী হয় জানি না। বাড়ি খড়গাঁও, খড়গাঁওয়ে বাড়ি, খড়গ্রাম, খড়গ্রাম, হ্যাঁ। খড়গ্রামে বলা বাদে উত্তর আমি বললাম, ঠিক আছে, তোমার হয়তো বহুতালি বেশি, ওঠার সুখ বেশি, বসা ওঠা সবসময় আমাদের বাসে ওঠে। হ্যাঁ, কল মিস্ত্রি, হ্যাঁ, কলমাল ঠিক করে। হ্যাঁ, আর পার্টি মাটি ওই ঢেমনি ঘরের লেগে যায়, মেয়ে ছিলার লেগে ওই ব্যবহারে যায় ও। তারপরে ও পার্সাল নিতে যায়, ও দাঁড়িয়ে 7,000। ঘটনাটা দিন ছিল হোলি যেদিন হয়, রবিবার আমি রাত্রে বেরিয়েছিলাম। রাত্রে ও টাকা দেয় আমার 7,000। 7,000 টাকা দিলে বলে তোর মালটা এনে দেবো আমাকে। ও বলে একটা পার্সাল আছে আমার, দমদমে আছে, দমদমে, দমদমে স্টেশনের কাছে অ্যাড্রেস বলবে, তাও দেবা, সে লোকটা টাকা দেবো, সব মাল তোমার দিয়ে দেবে। তাহলে ঠিক আছে। তো মালটা ও বিভিন্ন রকম কাজের আগে আমি মালটা হবে সেখানে অ্যাড্রেস, আমরা সোমবার যেতে পারবো না, সোমবারে গাড়ি চালাবো আমি অফিসের। মঙ্গলবার দিন যাবো, মঙ্গলবার যাই। মঙ্গলবারে ওদিকে যেখানে আমাকে অ্যাড্রেস দিয়ে সেখানে গেলাম। হ্যাঁ, দেখছি 5-7 জন আসতে দাঁড়িয়ে, ওদিকে টাকা দিতে বলে টাকা দিয়ে দিয়েছি। তারপরে ও টাকা ওকে পার্সাল দেখছি, তা পার্সালের টাকা, হ্যাঁ লিডার পার্সাল 27,000 দিয়ে, 27,000, 27,000। আর ওর পরে তো ওর মাল তো আমি দেখছি, তা দেখছি যে ডলার, অন্য টাকা। ওরা 5-7 জন আছে, ওরা বুঝি যে আমরা এই পুলিশ। হ্যাঁ, আমরা সিবিআই পুলিশ। তা তুমি যে সিবিআই পুলিশ হবা না কী হবা তাও আমি জানি না, ওদের লোক। আমরা যে টাকা আপনাদের দিয়েছি সে টাকাটা ফেরত দাও। তা সে টাকা ফেরত দিল না, এতদিন না সারাদিন আটকে থুই দিল ওঠেনি, ওই গলি দেই। আমি কী করলাম, লিডারকে ফোন লাগলাম যে মাল এই ব্যাপার এই দিছে। হ্যাঁ, এই যাইনি যে তুমি যদি পার্সাল না আনো তা জান সুদা মেরে দেবো। হ্যাঁ, জান সুদা মেরে দেবো। হ্যাঁ, 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 জান সুদা মেরে দেবো। ফোনে বলছে, ফোনে, ওই লিডার বলছে, লিডার। আর তার হ্যাঁ, হুমকি দিয়ে হলো। গালিগুপ্তা খুব। আর ওখান দিয়ে বেড়ে নিলাম, টাকা পাওয়া দিলেন না। বেড়ে আসা বাদে না, বুধবার আমি টাকা ধরলাম না। আমি বুধবার ওকে ফোন করলাম, গালিগুপ্তা বহুত হলো, ওই তো বাড়ি আয়, তো এখনই তোর মাকে ছুটবো, বোনকে ছুটবো, এরকম করে গালিগুপ্তা চরম। এই গালিগুপ্তা খুব হলো। আমি ঈদের আগের দিন নামলাম। হ্যাঁ, শুক্রবারে নামলাম, শুক্রবার শনিবার রোববারে আমি ওকে দেখা করতে এসেছি, বিষয়টা ওকে জানাই। বিষয়টা জানা সিআই অফিসের সামনে খড়গ্রামে যে সিআই অফিস আছে, ওখানে লোহার শাবল নিয়ে দাঁড়িয়ে থাকো। তোর আমি তো থানা দিল বিচার আমি করি, তা তোর মাকে যদি তোকে শেষ করে দিলে কী হবে, মাথায় বেরেন্দায় আমি পড়ি যাই, হাতে বাড়ি শাবলে, একা ছিল, আর বেটা মেয়া সব দাঁড়িয়ে ছিল সাইডে শাবল দিয়ে। একবার দিয়ে মাথায় লেগেছে, মাথা আগা দিয়ে পড়ে যায়, আবার পায়ে মেরেছে, পা ভেঙে যায়, এই পায়ে ভেঙেছে। মা দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। খড়গ্রাম থানার পুলিশ এসে আমাকে খড়গ্রাম থানা নিয়ে যায়। ওই থানায় নয়, থানায় অভিযোগ করেনি স্যার। আমি নিয়ে গেলো, হাসপাতাল নিয়ে গেলো, হাসপাতালে রামপুরহাট পাঠায়। রামপুরহাট থেকে ওখানে পারলে না, বর্ধমান পাঠায়। আর বর্ধমান মেডিকেলে আছে।
হ্যাঁ রবিবারে আসছে, রবিবার, হ্যাঁ রবিবার রাত 1টার সময় ভর্তি হয়েছে, রাত 1টায়। হ্যাঁ, ঘটনা ঠিক 12টার সময় হয়। বেলা 12টার সময় একবার রাস্তা ধার দাঁড়িয়েছিল, যখন শেষ করে গাড়িটা কেন পাঠালে স্যার ও জানি না, ও ডলার আমার তো বলেনি, পার্সাল বলেছিল। হ্যাঁ পার্সাল বলেছিল। হ্যাঁ, ও টাকা দেখে আমি ভয়ে হাত দিইনি, ও টাকা জানি না যে টাকাটা দিয়ে সেই টাকাটা দাও, এই নিয়ে ঝড় জমানা। এবার ও ওখানে মারার যুক্তি যে তোকে শেষ করে দিলে কী হয়, রোডের ধারে মার দিয়ে চাকার তলায় ফেলে দিত গাড়ি, মেন রোডের ধারেই, বুঝলেন। এই বলে আর মারার যুক্তি যখন আমার ফেলাইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তা কী ভাগ্য প্রশাসন যখন আসছে, খড়গান থানার যখন গাড়ি এসে হাজির হয়েছে তখন ও পালাইছে, সাবল নেই। হ্যাঁ, ও প্রশাসনে হাসপাতাল নিয়ে যায়, হাসপাতালকে বাড়ির লোককে খবর দেয়, তো নিয়ে এসে আমার রামপুরহাট নিয়ে আসে। খড়গান কেনেল, হ্যাঁ ও হ্যাঁ একই এলাকায় সিআই অফিসের কাছে। আমি এই 4 চাকা গাড়ি চালাই, অ্যাডের গাড়ি চালাই 4 চাকা। থানায় অভিযোগ বলেছে, থানার পুলিশই চেয়েছিল স্যার, পুলিশ চেয়েছিলাম না। এখন স্যার এখন তো আমি এখানে পড়ছি, এখন তো আমার যেদিন থেকে আইছে খাওয়া দাওয়া নাই, অসুবিধা, ডাবের জল খেয়ে থাকছি। আমি এই যে আইন প্রশাসন যেন ঠিকঠাক বিচার করে, প্রশাসন যেন বিচারটা করে, আর কিছু না, ফুল বাস স্যার।